আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন। আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকাদ্দেস কোথায়, আপনাকে বের করে দিতে হবে। তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে। আমাদের জাকির কোথায়, বের করে দিতে হবে। না হলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে। তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে, এই নিন সৎ মানুষ, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে আছি। আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ চলমান। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন, অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য, এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে। আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, 15.5 বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তড়িঘড়ি করে আর একটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী, ওই অন্যায় ফ্যাসিস্টরাই আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে। আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট, গণতান্ত্রিক অধিকার এবং দেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয়, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, আমরা আমাদের জননেতৃবৃন্দের ফাঁসি হয়েছে। আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শহীদ, তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় 250 শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে এদেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গাঙ্গিভাবে তারা জড়িত রয়েছে। গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি, কান খুলে শুনে রাখুন, তারা এমন একজন নেতার নাম বলুন, ফাঁসি কার্যকর নয়, শুধু ফাঁসির ঘোষণা দিলে 250 শতাধিক ছাত্র জীবন দিতে পারে, এরকম একজন ভালোবাসার মানুষের নাম পারলে আপনারা বলুন। আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না, আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন, এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে, এটা যদি অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা, মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না। আর সেই জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো পরের কথা, বুক ফুলিয়ে আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম। এখানে তোমরা যারা আছো একাধিকবার জেলে গিয়েছো, এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে। আমার সাথে দেখা হয়েছে, বুক মিলিয়েছে। মাসুদ ভাই, আগে টুকটাক দুর্বল ছিলাম, শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। এই মহিলাটা জেলখানায় ঢুকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে, আমার মনে হয় বের হয়ে যে সাথী হবো একসাথে, নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাবো। এই বলা লোক এখানে আছো, এই বলা লোক এখানেই আছো যে মাসুদ ভাই সাথীও হইতে চায় না, ডাইরেক্ট সদস্য। কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে, কিছুই করেনি। আমি মেসে আছি, কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, পড়াশোনা করছি, আমাকে এসে বলছে তুমি জামাত শিবির, তুমি জঙ্গি, তোমার দাঁড়িয়ে আছে। জামাত শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং স্বৈরাচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না, চলেই গেলেন। আপনি শুধু বাংলাদেশের বিপদ না, গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে। আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন, এখন আপনার পরিবারের সদস্যরা আপনারা নিয়ে দুশ্চিন্তায় আছে, আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন। মনে আছে, দেখেছো ইন্টারভিউ তাদের। আমাদের স্বামী হারা করেছেন, আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন,
আল্লাহ তাআলা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছেন। আর আমরা তখন বুক ফুলিয়ে জনগণের ভালোবাসা, আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম, আমাদের অফিস হারা করেছেন, আমাদের ঘর হারা করেছেন। ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস, প্রত্যেকটা ঘরের দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল, জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আসলে তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে। 15.5 বছর ঘরে থাকি নাই, আর শেষ 15 দিন যেই ঘরে ছিলাম, আমি বারবার বলতাম, ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার চেয়ে আপনারে বেশি মারবে, বুঝেন কিন্তু, বুঝেন কিন্তু। আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে। ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে, জানালার পাশ থেকে, দরজার পাশ থেকে বলছে, ভাই আপনার ভাই কি করবে জানি না, যদি আমার ঘরে কেউ অন্যায়ভাবে প্রবেশ করতে চায়, আমার এমনি 2টা দাঁড় একটা বডি আছে, আমি বলে রেখেছি, যদি আমার ঘরে প্রবেশ করতে হয়, যদি আইনগতভাবে আসেন ভালো, আর যদি অন্যায়ভাবে আসেন তাহলে আমার বডি এবং এই দায়ের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এইরকম মা, খালা, বাবা, চাচা, দাদা, নানি যে ভালোবাসা নিয়ে আমাদেরকে পাহারাদারি করেছে, সেই বাংলাদেশকে আমরা জীবন বাজি রেখে পাহারাদারি করব। আমাদের মীর মুগ্ধ আবু সাঈদ এবং আমাদের এই শাফি আলিফদের মতো আমরা আরেকবার জীবন দেব, কিন্তু বাংলাদেশ নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না, আর চাঁদাবাজি রাজত্বে বাংলাদেশ ফিরবে না, হলে এবং বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রাজত্ব আর চলতে দেওয়া হবে না। মীর মুগ্ধদের রক্তের সাথে বেঈমানি করবেন কেউ? আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করবেন কেউ? এই হানিফ কমিউনিটি সেন্টার, আবু সাঈদ খোকন কমিউনিটি সেন্টার, জানি না তারা কই আছে, আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ, তারা জাতির জন্য তৈরি করে রেখে গেছেন। ইসলামী আন্দোলনের খেদমতে এগুলো এখন ব্যবহৃত হবে। এই সমস্ত জায়গাগুলোতে 15.5 বছর একবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় নাই, 15.5 বছর একবার আল্লাহর প্রশংসা তারা করতে দেয় নাই, এই সব জায়গাগুলোতে একবার সুবহানাল্লাহ তারা বলতে দেয় নাই। আজকে আমরা সর্বশক্তি নিয়ে 15.5 বছরের কাফারা আদায় করার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা আমাদেরকে বুলেট দিয়ে বুককে কাঁপিয়ে দিয়েছো, আর আমরা তোমাদেরকে নারায়ে তাকবীরের এই ধ্বনির আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন জ্বালিয়ে দেব। তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো, আমাদের এই দৃশ্য দেখবা, প্রতি সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা। আমাকে একজন বলেছিল, শেখ হাসিনাকে আল্লাহ বাঁচাইলো কেন ভাই? আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে, কারণ ওই মহিলা যদি মারা যেত একবার মরত, আর এখন সে মারা যাচ্ছে কয়বার? প্রতি সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে, প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যায়ের প্রতিবাদে একটা করে সত্য, একটা করে ন্যায়, একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, সময় নিতে চাচ্ছি না, সেজন্য সেখানে বলা হয়েছিল, তোমরা রাস্তা আটকে লাল কালি দিয়ে লিখেছিলে রাষ্ট্র সংস্কার চলছে, সুতরাং এটা বন্ধ হয় নাই, বন্ধ হবে না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুব সুন্দর করে কথা স্পষ্ট করেছেন, কেউ বিভ্রান্তে ছড়াবার চেষ্টা করছে। আমরা অনুরোধ করি, বিভ্রান্তে ছড়িয়ে জাতিকে বিভক্ত করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে থেকে যে কাজ করছে, দেশ সংস্কারের এই কাজে আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাই, অনুরোধ করছি। রাষ্ট্র সংস্কারের প্রথম ভিত্তি হচ্ছে রাষ্ট্র, তারও প্রথম ভিত্তি হচ্ছে ব্যক্তি।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা করেছেন। সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে? সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে? যাদেরকে দায়িত্ব বসিয়েছে তোমরা ছাত্র জনতা, প্রধান উপদেষ্টা অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন, আমরা দায়িত্বে বসে নাই, তোমরা আমাদেরকে আহ্বান করেছো, তাই আমরা দায়িত্ব নিয়েছি। সুতরাং ছাত্র জনতার এই দায়িত্ব গ্রহণ করতে হবে। রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের যে লাল স্লোগান দিয়ে জনগণের সাময়িক কষ্টকে তোমরা সাদর আমন্ত্রণ জানিয়ে বলেছিলে, এবং জনগণ তোমাদের এই লাল কালি দেখে গাড়িটা সাইড করে দিয়ে হেঁটে গিয়ে তারপরে তোমাদের সাথে বুক মিলিয়ে বলেছিল আমরাও এই সংস্কার চাই। আজ আর গোটা সংস্কার নয়, আজকে গোটা বাংলাদেশটাকে আরেকবার নতুন করে সুন্দর করে সংস্কার করতে হবে। এই সংস্কারে আমরা তোমাদেরকে শেষ অনুরোধ করতে চাই, ভাইয়েরা, আমার প্রিয় ছোট ভাইয়েরা, আমাদের সময়ও বলতে হবে শেষ, কারণ আমাদের আর তেমন কিছু দেওয়ার নেই, আমাদের আর নেওয়ারও কিছু নেই, দেওয়ারও কিছু নেই, কিন্তু তোমাদের আছে। আমার এখন ইচ্ছা করে এই সুন্দর নতুন স্বাধীন বাংলাদেশে আবার তোমাদের বয়সে যদি ফিরে যেতে পারতাম, আবার যদি স্কুলে যেতে পারতাম, আবার যদি কলেজে যেতে পারতাম, তাহলে স্কুল কলেজগুলোতে হাত তুলে তুলে সাধারণ ছাত্রদেরকে একত্রিত করে বলতে পারতাম, এসো হে তরুণ মুক্তির মোহনায়, এসো হে তরুণ। মীর মুগ্ধ যেমন বলেছিল, পানি লাগবে ভাই, পানি লাগবে। আমরা স্কুলের আঙিনা, বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে, হলের ব্লকগুলোতে গিয়ে বলতে পারতাম, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ লাগবে। আছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে। আজকে যে দায়িত্বে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সবচেয়ে বড় সংকট, তারা বলছেন ভাই কি করব, ডানে তাকালে দুর্নীতি, বামে তাকালে দুর্নীতি, সামনে তাকালে দুর্নীতি, পিছনে তাকালে দুর্নীতি, একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে না। সুতরাং আপনারা আপনাদেরকে সহযোগিতা করেন। এই সহযোগিতার সবচেয়ে বড় দেয়াল হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন থেকে মীর মুগ্ধর সে পানি লাগবে ভাই, পানি লাগবে অন্তর প্রশান্তি করেছিল, আর তোমরা আজকে ওয়াদাবদ্ধ হও, এখান থেকে অঙ্গীকার করো। বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল, পানি দিয়ে আমাদের আন্দোলনকামী মানুষের অন্তর প্রশান্তি করা হয়েছে, আর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সৎ এবং যোগ্য দক্ষ মানুষের। তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে, এই নিন সৎ মানুষ, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে আছি। দেখি পারবা ইনশাআল্লাহ সৎ মানুষ হব ইনশাআল্লাহ। রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত, বলো। রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার, রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার। এই স্লোগানে উদ্দীপ্ত হতে পারলে আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা তোমরা। কে তোমাদেরকে রাজাকার বলে? আমি বহুবার বলেছি, আমাদেরকে রাজাকার, আমাদেরকে মৌলবাদ, আমাদেরকে আশামস, আমাদেরকে আল বদর, এ সমস্ত কিছু বলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, গোটা পৃথিবী আপনাকে রাজাকার স্বৈরাচার বলে দেশ থেকে আপনাকে বিতাড়িত করেছে। এটা হচ্ছে আমাদের আপনার প্রতি সবচেয়ে মৃদু প্রতিশোধ। এটা তো একদম মৃদুটা, সবচেয়ে ছোট্ট প্রতিশোধটা আমরা নিয়েছি। আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন। আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকাদ্দেস কোথায়, আপনাকে বের করে দিতে হবে। তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে। আমাদের জাকির কোথায়, বের করে দিতে হবে। না হলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে। আসুন, রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত, রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার। সাথী সমাবেশের আজকে হোক এই প্রত্যয়, এই স্লোগান, এই অঙ্গীকার। আমাদের এই অঞ্চলে, সবচেয়ে যাত্রাবাড়ি অঞ্চলে রক্ত দিয়েছে তোমরা। আমি এই দৃশ্য দেখতাম আর অবাক হতাম। ওরাই বলতো, আমরা কি বলবো, ওরাই বলতো স্যার গুলি করি একটাই মরে, একটাই থাকে, আর একটাও নড়ে না। এই দৃশ্য পৃথিবীর জন্য নতুন এক বিরল উদাহরণ। আল্লাহ তাআলা
যারা যেখান থেকে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, সমস্ত কোরবানিগুলো যেন দয়া করে কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বোধহয় সময় বেশি নিয়ে ফেলেছি। আল্লাহ মাফ করুন আমাদেরকে, দয়া করুন। তোমাদের সকলের সাথে দেখা করার জন্য মূলত এসেছি। তোমাদের এত সুন্দর মুখগুলো দেখতে পেরে আমি নতুন একটা সাহস নিয়ে গেলাম। তোমাদেরকে সাহস দেওয়ার হিম্মত আমার নাই। আমি মূলত তোমাদেরকে দেখে একটা সাহস নিয়ে গেলাম। আমরা প্রতিদিন অফিসে বসে এত এত সমস্যা ফেস করি যে একটু এখান থেকে ইমপ্রেশন নিয়ে গেলাম, একটু এখান থেকে নতুন খোরাক নিয়ে গেলাম যে না, আলহামদুলিল্লাহ, সমস্যা যতই থাকুক আমাদের তরুণেরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের এই ছাত্র বন্ধুরা আমাদের সাথে আছে, কোনো সমস্যায় আমাদেরকে আটকে দিতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আবারও তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবা। আমরা সম্মিলিতভাবে দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় হবে মেধা এবং সততা চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসা, কলেজের আঙ্গিনা হবে ইসলাম এবং অনুশাসনের সুন্দর আইন বিধান কার্যকর করার, মেধা চর্চার, সন্ত্রাসের বিরুদ্ধে সুন্দর চর্চার একটা কেন্দ্রভূমি। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।